হ্যালো ট্রেডার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই জায়গাতে আমি তোমাদের মার্কেট স্ট্রাকচার, মার্কেট কি বলতে চাইছে, মার্কেট কোন দিকে আসতে চাইছে, আমি কোথায় ট্রেড প্লেস করছি, তার পেছনের কি কারণ, বা মার্কেট রিভার্সাল হচ্ছে কেন, কি কারণের জন্য, সব কিছু এই ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করব। আমি এই জায়গাতে 7টা ট্রেড প্লেস করেছি, 7টার মধ্যে আমার একটা ট্রেড লস হয়েছে, বাকি 6টা ট্রেড আমার উইন। তাই আমি এই জায়গাতে যে 7টা ট্রেড প্লেস করেছি, সে উইন হোক বা লস হোক, লস হয়েছে কী কারণের জন্য সেটাও বলবো, আর যে 6টা ট্রেড আমার উইন হয়েছে সেটার পেছনেও কারণ বলবো, যে কেন, কী কারণের জন্য আমি ট্রেডগুলোকে করেছিলাম, আর লস হয়েছেও কী কারণের জন্য, আমি কি ভুল করেছি যার কারণে লসটা হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বলবো, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আমি অবশ্যই বলবো তোমরা নতুন কিছু শিখতেও জানতে পারবে। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ এটা একটা অরিজিনাল মার্কেট বিটকয়েন আর গোল্ডের। আর এই যে ব্রোকার আমি ইউজ করছি, এটা আইকিউ অপশান ব্রোকার। তো এই জায়গাতে আমাকে খুব ভালো লাগে আইকিউ অপশানের যে মার্কেটের যে এই যে স্ক্রিনটা, এটা আমাকে দেখতে খুব ভালো লাগে। তো আমি এই মার্কেটে ট্রেড প্লেস করছিলাম। তো এখানে আমি কি দেখেছি আর কী কারণের জন্য ট্রেড প্লেস করছি, আমি দেখেছি কি না, এই জায়গাটা ফার্স্ট আগে কী করছে, মার্কেট একটা রেঞ্জিং টাইপের মার্কেট ক্রিয়েট করছে। ফার্স্টে ডাউনে নেমে এসেছিলো, তারপরে মার্কেট এখানে রেঞ্জিং করেছে। রেঞ্জিং করার জন্য মার্কেট এখানে কী কী তৈরি হয়েছে না, একটা রেসিস্ট্যান্স পয়েন্ট আর একটা সাপোর্ট পয়েন্ট, দুটোই কিন্তু স্ট্রংভাবে কাজ করছে। স্ট্রংভাবে কারণ কি, মার্কেটে যখন উপর দিকে যায় ব্রেকআউট করতে দেয়নি, নিচের দিকে যখন আসে তখনও ব্রেকআউট করতে দেয়নি, তাই দুটোর মধ্যে কী হচ্ছিলো, এইভাবে রেঞ্জিং হচ্ছিল। তাই উপরে একটা এরিয়া ধরেছিলাম, যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারের দুটো লাইন, এটা একটা আর এটা একটা। তো এই দুটো লাইন এটা ধরে নাও যে সেলার্সের এরিয়া, এখানে কারা আছে, সেলার্সরা উপস্থিত আছে। আর নিচে যে লেভেলটা আছে এখানেও এরিয়া ধরলে ভালো হয়, দুটো লেভেল টাইপের, কিন্তু আমি একটা লেভেলই ড্র করে রেখেছি আমার বোঝার সুবিধাতে, আমি একটাই ধরেছি, ওটাতে আমি বুঝতে পারি। তো তোমরা ধরলে অবশ্যই দুটো লেভেলকে ধরার চেষ্টা করবে, লাইক এরকম এরিয়া ধরে। তো এখানে তাহলে কি হলো না, দুটো এরিয়া আছে, একটা সাপোর্টের এরিয়া, একটা রেসিস্ট্যান্সের এরিয়া। এখানে মার্কেট রেঞ্জিং করার পরে মার্কেট কি করলো না, উপরের দিকে ব্রেকআউট করে গেছে। এবার যখন মার্কেট ব্রেকআউট করে উপরের দিকে যায়, একটা জিনিস সবসময় মাথায় রেখো, মার্কেট কি করে এরকম সিচুয়েশানটা তৈরি করে, যেখান থেকে সেলার্সরা নেমে এসেছিলো মার্কেটে যাওয়ার চেষ্টা করে ওই লেভেলটা পর্যন্ত। তাই মার্কেট এখানে ট্রাই করছে কোন দিকে যাওয়ার জন্য, আপের দিকে। মার্কেট এখানে কি করলো, রেঞ্জিং করার পর কোন দিকে ব্রেকআউট করে যাচ্ছে, ওপরের দিকে। ঠিক তেমনই যখন মার্কেটই দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা রেসিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করেছে, যখন মার্কেট উপরের দিকে ব্রেকআউট করে যাচ্ছে, এই যে ব্রেকআউটটা হয়, ব্রেকআউট হওয়ার কারণে মার্কেটে কী হয়, অনেক সেলার্সরা কী চায়, মার্কেটকে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, কারণ ভেঙে যে যাচ্ছে। তো এই উপরে এটা কারা ছিল, এই জায়গাটাতে অবশ্যই সেলার্সরা ছিল। এটা যখন ভেঙে উপরের দিকে যায়, কারা খেপে যাচ্ছে, সেলার্সরা চাইছে যে নিচের দিকে নামাবো আমি। তো যেই কারণে মার্কেটে কী হয়, আবার নিচের দিকে নামানোর চেষ্টা করে, অ্যাটলিস্ট কোথাও পর্যন্ত নামানোর চেষ্টা করে, এই লেভেলটা মার্কেটের টার্গেট থাকে, এই নিচের লেভেল। যেমন মার্কেট এখান থেকে রেডরা নেমে এসেছিলো, ওর টার্গেট হয় ওপর দিকে, তেমনই মার্কেট যখন এই জায়গাটা থেকে ওপরের দিকে যায় তখন তার টার্গেট হয় এই লেভেলটা। তাহলে মার্কেটে কী হবে, অবশ্যই সেলার্সরা কোন দিকে আসার চেষ্টা করছে দেখতে পাচ্ছি, ডাউনের দিকে। এবারে মার্কেট তো আসার তো চেষ্টা করে নিচের দিকে, মানে এই লেভেলটার পর্যন্ত, কিন্তু আসতে পারে না। কেন পারে না, কারণ আমরা জানি যে রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেট ক্রিয়েট করে রেখেছিল, এটা কারা দখল করে গেছে। যখন উপরের দিকে মার্কেট যায় তখন ওই লেভেলটা, তো এই জায়গাটা কারা ছিল, সেলার্সরা ছিল। যাওয়ার সময় কারা এই জায়গাটা দখল করে গেছে, গ্রিনরা। কারণ মার্কেট যখনই গ্রিনরা এই লেভেলটাকে ভেঙে যায় তখন তারা কিসে পরিণত হয়, সাপোর্টে পরিণত হয়, মানে রেসিস্ট্যান্স লেভেলটা সাপোর্টে, মানে এই জায়গাটা রেডের লেভেল ছিল, এখন কারেন্ট লেভেল আছে গ্রিন লেভেল, কারণ গ্রিনরা এই জায়গাটা ভেঙে গেছে। ঠিক আছে, তাই এই যে রেসিস্ট্যান্সের লেভেলটা ছিল এটা সেলার্সের ছিল, এদেরও ছিল ছিল ছিল, যা ভেঙে গেছে এই জায়গাটা, তখন এটা কী হয়েছে না, গ্রিনের লেভেলে তৈরি হয়েছে। মানে এখান থেকে কারা এন্টার করবে, তাহলে গ্রিনরা। তো মার্কেট এখানে কি বুঝতে পারলে, যে মার্কেট আসতে চাইছো নিচের দিকে, এই লেভেলটা পর্যন্ত মার্কেট টার্গেট, কিন্তু মার্কেট নামতে পারে না কেন, কারণ এই লেভেলটার কারণে। এই লেভেলটা ওকে নামতে দেয় না। এখানে যে গ্রিনরা আছে, এই গ্রিনরা এখানে ওকে তুলে রাখার চেষ্টা করে। তো যেই কারণে এখানে দেখতে পাচ্ছ মার্কেটের সেলার্সরা অনেক ট্রাই করছে নিচের দিকে ভেঙে নিয়ে আসার, আসছেও শ্রদ্ধা, কিন্তু মার্কেট এখানে দেখতে পাচ্ছি কারা ইন্টার করছে, গ্রিনরা। এবার যে গ্রিনরা যে ইন্টার করছে, গ্রিনরা কতটা শক্তিশালীভাবে ইন্টার করে সেটা দেখো, দেখতে পাচ্ছ গ্রিনরা এখানে ইন্টার করতে শুরু করেছে, খুবই স্ট্রংলি ইন্টার করছে গ্রিনরা। আর আমি জানতাম যে মার্কেট একটা স্ট্রং পয়েন্ট, তো মার্কেটে
হঠাৎ এই জায়গাতে ব্রেকআউট করতে দেবে না। মার্কেটে এটা একটা স্ট্রং পয়েন্ট, তো কারণ এই যে স্ট্রংভাবে এটা কাজ করছিল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট টু সাপোর্ট এভাবে কাজ করছিল, তাই জন্য এটা ব্রেকআউট যখন করছে এটা একটা স্ট্রং এসএনআর টাইপের লেভেল, তাই এই জায়গাটা হুটহাট করে ব্রেকআউট দিতে পারবে না। তো যেই কারণে এখানে আমি কি করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আমি একটা আইডিয়া ছিল যে মার্কেটে গ্রিনরা যাওয়ার চান্স বেশি আছে, কিন্তু তা সত্ত্বেও রেডরা আসছিল। এই ক্যান্ডেলস্টিকটাতে ইঙ্গিতও দিয়েছিল, এই ক্যান্ডেলস্টিকটাতে গ্রিনরা যাওয়াটা ট্রাই করেছিল কিন্তু পারেনি, মার্কেটে আবার রেড ক্যান্ডেলস্টিক আসে, যেখানে আমি ওয়েট করেছিলাম গ্রিনরা কখন অ্যাক্টিভ হয়। যা গ্রিনরা দেখতে পাচ্ছি স্ট্রংলি আসতে শুরু করে দিয়েছে, তখন আমার একটা মানে স্যাঙ্গুইন হয়ে গেছি যে হ্যাঁ এখানে গ্রিনরা আসার চান্স বেশি, কারণ গ্রিনের শক্তিটাও এবারে বাড়ছে, গ্রিনরা অ্যাক্টিভ হচ্ছে। যেখানে পরে ক্যান্ডেলস্টিকে কী করি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস, যেমনটা দেখতে পাচ্ছ ওখানে আমাদের ট্রেড উইন, অ্যান্ড তারপর আমি কী করছি, ওয়েট করেছি। কারণ কি, দেখো একটা জিনিস, এখানে যে গ্রিনরা যে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এই লেভেলটার কারণে গ্রিনরা উপর দিকে যাচ্ছে, তাই না? এই লেভেলটার কারণে গ্রিনরা উপর দিকে যাচ্ছে। এবার আমি এখানে কেন ট্রেড প্লেস করলাম না, কেন আমি অ্যাভয়েড করলাম, কারণ কি, কারণ হলো মার্কেট এই লেভেলটার কারণে এখানে গ্রিনরা উপর দিকে গেছে, এই সাপোর্ট লেভেলটার জন্য মার্কেটে গ্রিনরা উপর দিকে গেছে, কিন্তু মার্কেট আসতে চাইছিল কোথায়, এই লেভেলটা, তাহলে উপর দিকে লেভেলটার কারণে গেছে, মার্কেট আবার রেডরা ট্রাই করতে পারে লেভেলের নিচে আসার জন্য, তাই লেভেলটাকে এই লেভেলটাকে ভাঙার জন্য আবার ট্রাই করতে পারে, তাই এখানে রেড আসার চান্সও বেশি হয়। দেখতে পাচ্ছ তো, রেড আসার চান্স বেশি হয়, কিন্তু একটা জিনিস দেখাই, ওকে এখানে দেখো, এখানে রেড আসার চান্সও বেশি হয়। কি দেখতে পেলাম না, দেখতে পাচ্ছি কি রেডরা আসার তো ট্রাই করেছিল, কিন্তু লাস্ট সেকেন্ডে কারা এন্টার করছে স্ট্রংভাবে, গ্রিনরা। এখানে কি ক্যান্ডেলস্টিক এসে দেখতে পাচ্ছি, গ্রিন ক্যান্ডেলস্টিক। তো যেই কারণে আমি এই জায়গাতে অ্যাভয়েড করেছিলাম, কারণ আমি আগে ট্রাই করবো, আগে দেখবো যে মার্কেটে এখানে তো জাস্ট এই লেভেলটার কারণে গ্রিনরা স্ট্রংভাবে গিয়েছে, এবার গ্রিনরা কতটা শক্তিশালী, যদি শক্তিশালী বেশি না হয় তাহলে এই যে দেখতে পাচ্ছ পরে ক্যান্ডেলস্টিকে রেডরা নামতে শুরু করে দেবে, মার্কেট ট্রাই করবে লেভেলের নিচে নামানোর। কিন্তু যদি দেখি যে লেভেলের নিচে নামছে না, গ্রিনরা যেতে চাইছে উপরের দিকে, তাহলে আমরা কোন দিকে যাব, অবশ্যই আমরা ট্রাই করবো আপের দিকে যাওয়ার, কারণ আমরা বুঝতে পারছি যে সাপোর্ট লেভেলটা হেভি স্ট্রং, আর খুবই স্ট্রং হওয়ার কারণে মার্কেটে দেখতে পাচ্ছি যে এখানে রেড ক্যান্ডেলস্টিক আসার তো ট্রাই করছে, কিন্তু গ্রিনরাই আসছে, তার মানে এখানে গ্রিনের শক্তিটা বেশি, রেডের থেকেও গ্রিনের শক্তিটা বেশি। যেই কারণে আমি যা দেখতে পেয়েছি এখানে কি ক্যান্ডেলস্টিক আসছে, রেডের বদলে গ্রিনরা এন্টার করছে, রেডরা আসার ট্রাই করছিল কিন্তু গ্রিনের শক্তিটা বেশি, তাই আমি পরে ক্যান্ডেলস্টিক কী করি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, এখানে আমি কী করলাম, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। এবার এই যে গ্রিনরা এন্টার করছে, তাহলে কি এখানে তাহলে আপ ট্রেন্ড শুরু হয়ে গেল, মার্কেট এবার কি উপর দিকে যেতে চায় না, হ্যাঁ মার্কেট উপর দিকে তো যেতে চাই, কারণ মার্কেটে যেমনটা এই উপরে যে টার্গেটটা আছে যেমনটা দেখিয়েছিলাম তোমাদের, ওই জায়গা পর্যন্ত মার্কেট তো যেতে চায়, কিন্তু ওটা যাওয়ার আগে মার্কেটে এই লেভেলটাকেও হিট করতে চায়, ঠিক আছে, কারণ এই লেভেলটার কাছাকাছি আসছিলো, রিভার্স করে এই লেভেলটার কারণে রিভার্স করে নিয়ে যাচ্ছে, তো এটাকে হিট করবে, দেন হয়তো মার্কেটে ওপরের দিকে যেতে পারে। ওকে, তো এই জায়গাতে এবার কী হচ্ছে না, মার্কেটে যা দেখতে পেয়েছি গ্রিনরা আসতে চাইছে, তখন আমি কি বুঝতে পারলাম যে গ্রিনের শক্তিটা বেশি আছে, তাহলে আমাকে কোন দিকে যেতে হবে, আপের দিকে ট্রেড করতে হবে। আমি তখন কি করি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করি, কিন্তু এখানে যে ট্রেড প্লেস করেছি এখানে দেখো আরও লেভেল আছে, এটা রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড আমি যদি একটা ভালো করে যদি ধরি তাহলে এটাও একটা লেভেল, ঠিক আছে, এই যে পয়েন্টটা এটাও একটা লেভেল, কারণ এটা যা মার্কেট ভেঙে নিচে এসছে সাডেনলি গ্রিনটা এন্টার করতে শুরু করে দিয়েছিল। এবার এই লেভেলটাও ছিল, এই লেভেলটার কারণেও গ্রিনটা এখানে আসতে চাইছে, কিন্তু মার্কেটে এইটুকু লেভেলটা ভাঙার জন্য কত বড় স্ট্রং একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করছে, তো এটাও একটা স্ট্রং টাইপের লেভেল, ছোট লেভেল, কিন্তু বাইনারি অপশানে এই ছোটো ছোটো লেভেলই কাজ করে। তাই এখানে কি করলাম, গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি, দেন ওয়েট করেছি কি আসে কি না আসে আগে দেখি। না গ্রিনরা ইন্টার তো করছে, ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছ রিজেকশনও আসতে দেখতে পাচ্ছ, দেখো রিজেকশনও আসছে, এখানে হালকা হালকাভাবে রিজেকশন দিচ্ছে ওই লেভেলটা থেকেই, কোন লেভেলটা, এই পয়েন্টের লেভেলটা, ওই লেভেলটা থেকেই দেখতে পাচ্ছ মার্কেটে হালকা হালকাভাবে রিজেকশনও আসছে, ঠিক আছে। তো এইরকমভাবে তোমরাও যখন মার্কেটে ট্রেড প্লেস বা অ্যানালাইসিস করবে ভালো করে একটু বোঝো, মার্কেট কোন দিকে যেতে চাইছে সেটা আগে দেখার চেষ্টা করো, শুধু রিজেকশান দেখলে হয় না, মার্কেটে জানার চেষ্টা করতে হবে যে মার্কেট কি বলতে চাইছে রিজেকশান, বা মার্কেটে কোন দিকে তার যাওয়ার ইচ্ছে।
ওকে, তো এই জায়গাতে আমাদের ট্রেড উইন, অ্যান্ড আমি এই জায়গাতে ট্রাই করেছিলাম মনে হয় ডাউন অপশন দিকে ট্রেড করার। ইয়েস, দেখতে পাচ্ছ তো আমি এই জায়গাতে ট্রাই করেছিলাম কোন দিকে, ডাউনের দিকে ট্রেড করার, কারণ আমি বুঝতে পারছিলাম যে হালকা হালকাভাবে রিজেকশান আসছে মার্কেটে। তাই এখানে ট্রাই করি কোন দিকে আসার, ডাউনের দিকে আসার। তাহলে এখানে একটা জিনিস আমি কি বুঝতে পারলাম, আবার ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যে ট্রেড প্লেস করলাম কোন দিকে, ডাউনের দিকে। কেন করলাম, কারণ কি না, কারণ এই জায়গাতে এই যে লেভেলটা, এই লেভেলটার কারণে মার্কেটে কিন্তু এবার কার শক্তি বেশি, এই লেভেলটা যেখান থেকে গ্রিন ওকে ঠেলে নিয়ে যাচ্ছে, মার্কেট উপর দিকে নিয়ে গেছিলো। এখানে মার্কেটে বলতে চাইছে যে মার্কেট উপর দিকে যেতে চাইছে, মানে গ্রিনটা ট্রাই করছে উপর দিকে যাওয়ার জন্য, কিন্তু যেতে তো চাইছে। এবারে এই জায়গাতে যেমনটা মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করেছিল, এই লেভেলটা থেকে গ্রিনটাকে তুলে নিয়ে গেছে, তেমনই মার্কেটে এবারে ওপর দিকে তো যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ও এই লেভেলটা ব্রেকআউট করতে পারছে না। এই লেভেলটার কারণে এখানে আমি কী করেছি না, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। এবার মার্কেট কি, মার্কেট তো যেতে চাইছে ওপরের দিকে, এই লেভেলটার কারণে যেতে পারছে না, যেখানে আমি ডাউন অপশন ট্রেড প্লেস করেছি। মার্কেটে এই রেটটা আসার পরে মার্কেটে আবার কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, আপের দিবে। কেন, কারণ মার্কেটে এমনিতেই যেতে চাইছে, তো তার টার্গেট ওপরের দিকে, তো এই লেভেলটার কারণে মার্কেট এবারে ওপরের দিকে যেতে পারছে না। ওকে, এইখান থেকে কী করছে, রিজেক্ট করছে। তাহলে মার্কেটে শুধুমাত্র লেভেলটার কারণ রিজেক্ট করছে, মার্কেটে আবার ট্রাই করবে কোন দিকে যাওয়ার, আপের দিকে। তাহলে এখানে ট্রেডটাকে দেখো, তো এখানে একটু তোমার কনফিউজিং হতে পারে, তো একটু ভালো করে দেখার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডাউন অপশন ট্রেড প্লেস করেছিলাম, এই ট্রেডটা আমার উইন, কিন্তু আমি পরে ক্যান্ডেলস্টিকে হয়তো আপের দিকেই ট্রেড প্লেস করেছি। কেন করেছি দেখো, বোঝানোর চেষ্টা করি। ওকে, এই যে লেভেলটা, এই লেভেলটার কারণে তো রেডরা আসছে, কিন্তু মার্কেটে কোন দিকে যেতে চাইছে, আপের দিকে। গ্রিনরা কতটা স্ট্রংভাবে যাচ্ছিল, তাহলে মার্কেট যেতে চাইছে কোন দিকে, ওপরে যে টার্গেট আছে সেই টার্গেটটা। তো সেই টার্গেটের কারণে যেতে চাইছে উপরের দিকে, কিন্তু এই জায়গাতে এই লেভেলটার কারণে মার্কেট যেতে পারছে না। কি আসছে, রেড ক্যান্ডেলস্টিক আসছে। এবার এই যে রেড ক্যান্ডেলস্টিকটা আসছে, এই রেড ক্যান্ডেলস্টিকটা দেখতে পাচ্ছ তো কতটা এই জায়গাতে, মানে রেডের পাওয়ারটা বেশি, বেশি কি, বেশি না ততটা। মার্কেট কি আসছে, সেলার্সরা নেমে এসেছিলো, গ্রিনের রিজেকশান আসছে, মানে মার্কেট যেতে চাইছে উপরের দিকে, শুধু লেভেলটার কারণে ওকে গ্রিন ক্যান্ডেলস্টিক করতে দেয়নি। তাই জন্য এখানে মার্কেটে কি করছে, রিজেকশান আসছে। আর আমি ওই জায়গাতে ওই রিজেকশানটা দেখেই এটা বুঝতে পেরেছি যে মার্কেট যেতে চাইছে তো উপর দিকে, কিন্তু লেভেলটার কারণে যেতে পারছে না। তাহলে আমাদের যাওয়ার ডাইরেকশান কোন দিকে হবে, মার্কেট যখন যেতে চাইছে উপরের দিকে, আমার যাওয়ার ডাইরেকশানটাও হবে কি, উপরের দিকে। এবার যদি রেসিস্ট্যান্স লেভেলের কারণে যদি রেড আসে, সেটা কিছু করার নেই, কিন্তু আমরা জানবো কি, মার্কেটে যেতে চাইছি যেদিকে, আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে আমি কি দেখি, কি করেছিলাম, আমি হায়ার অপশন ট্রেড প্লেস করেছি এখানে। ওকে, দেখতে পাচ্ছ তো আমি এখানে হায়ার অপশন ট্রেড প্লেস করেছি। এখানে দেখতে পেয়েছি যখন রেডরা আসছে, আর রেডরা ততটাও স্ট্রং নয়, এখানে মানে কি বল যায়, গ্রিনের রিজেকশান আসছে, প্রেসার আসছে, দেখতে পাচ্ছ রিজেকশান আছে। তো আমি ওই জন্যই কী করলাম, এখানে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি না, এই যে রেসিস্ট্যান্সটার লেভেলটা থাকার কারণে মার্কেটে আবার সেলার্সরা নেমে আসছে, দেখতে পাচ্ছ, আবার সেলার্সরা এখানে নেমে আসছে। রেসিস্ট্যান্স লেভেলের কাছাকাছি ক্লোজ হয়েছিল, তো সেলার্সরা ওখানে আবার ওকে প্রেসার দিয়ে নাম করানোর চেষ্টা করছে। কিন্তু আমি এখানে পরপর ক্যান্ডেলস্টিক কী করছি দেখো, ডাবল ট্রেড প্লেস করছি। যা ট্রেডটা আমার লস হয়েছে, আমি পরপর কী করছি, রিকভারি করার জন্য বিশেষ করে আমি ডাবল ট্রেড প্লেস করেছি হায়ার অপশানের জন্য। কারণ আমি জানি মার্কেটে এই লেভেলটা জাস্ট, মানে কী বলছে, এই লেভেলটার কারণেই রেডরা আসছে, মার্কেটটা যেতে চাইছে কোন দিকে, আপের দিকে। তো যেই কারণে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করছি বারবার। মার্কেট যেতে চাইছে কোনো উপর দিকে, আমরা ট্রাই করবো অবশ্যই আপের দিকে ট্রেডগুলোকে করার। তো এখানে গ্রিনটার দিকে ট্রেড প্লেস করেছিলাম, গ্রিনরা এখানে যেতে চাইছে, দেখো স্ট্রংলিভাবে গ্রিনরাই আসার চেষ্টা। আর আমি তোমাদের বলবো, তোমরা এইভাবে এই যে ডবল ট্রেড আমি প্লেস করেছি, দুটো ট্রেড পরপর, এই ট্রেডগুলো করো না, খুবই বাজে জিনিস। আমি নিজেও কন্ট্রোল করতে পারি না, তো তোমাদেরকে বলছি তোমরা এই জিনিসটা করো না, খুবই খারাপ জিনিস, খুবই খারাপ। তো তোমাদের বলবো, তোমরা যদি ট্রেড লস হয়ে যায়, লস হওয়ার পরে এইভাবে করে হুটহাট করে ডবল ডবল ট্রেড এগুলো করো না। এবার আমার কাছে ব্যালেন্স আছে, আমি আমার করতেই পারি, কিন্তু তোমাদের হয়তো ব্যালেন্স কম থাকতে পারে, তো তোমাদের আরও রিস্কই বেশি, তোমাদের ট্রেড লস হয়ে যেতে পারে। তাই বি কেয়ারফুল এই জায়গাতে। দেখো এখানে কি হচ্ছে, মার্কেট লেভেলটা তো ব্রেক করার ট্রাই করেছিল, কিন্তু দেখো মার্কেটে সেলার্সরা এন্টার করছে এই জায়গাটাতে। ওকে, এখানে কী আসছে, সেলার্সরা নামানোর চেষ্টা। আমি এখানে কি করেছি দেখো, আমি আবার কি করছি, এই জায়গাতে ডাউন অপশন জন্য ট্রেড প্লেস।
এবার বলো যে এখানে তাহলে আমি এবার কেন ডাউন অপশন ট্রেড প্লেস করলাম, আমি এখানে কোন দিকে যেতে চাইছিলাম, মার্কেটে এই লেভেলটার কারণে তো মানে উপর দিকে যেতে দেয়নি, তাই জন্য রেডরা নেমে এসেছিলো, কিন্তু আমি তাও জানতাম মার্কেটে যেতে চাইছে কোন দিকে, আপের দিকে যেতে চাইছে, তাই আমি কি করছিলাম বারবার ধরে আপের দিকে ট্রেড প্লেস। কিন্তু এবার এমন কি হলো যে আমি ডাউনের দিকে ট্রেড প্লেস করতে শুরু করলাম, এর পেছনে কি কারণ, এর পেছনে কারণ হলো মার্কেটে এই লেভেলটা থেকে যে রিজেকশানটা আসছে এবারে স্ট্রংভাবে আসছে, না কোনো মানে বড় টাইপের রেড ক্যান্ডেলস্টিক আসার পর যে রিজেকশান সেই রিজেকশানটা নেই। এখানে যে রেড ক্যান্ডেলস্টিকটা দেখতে পাচ্ছ তো, এই যে রেড ক্যান্ডেলস্টিকটা আসছে এটাতে ততটাও কিন্তু রিজেকশান নেই, স্ট্রংলি একটা বডি, একটা মানে কি বলছে ছোট হলেও সে দেখাচ্ছে যে আমি শক্তিশালী। তো যেই কারণে আমি পরে ক্যান্ডেলস্টিক কী করি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। কি দেখতে পাচ্ছি এবার আমরা, না মার্কেটে নিচের দিকে আসার একটা চেষ্টা, সেলার্সরা নিচের দিকে একটা সেলার্সরা আসার চেষ্টা করছে, স্ট্রংভাবে সেলার্সরা নামছে। এখানে সাপোর্ট লেভেলটা আছে, যে সাপোর্ট লেভেলটা যে কাজ করছে, আর ওই জায়গা থেকে কারা এন্টার করছে, এখানে গ্রিনরা এন্টার করছে। মার্কেট চাইছে এই লেভেলটাকে আসার জন্য, ঠিক আছে, এই লেভেলটা দেখো সেলার্সরা খুবই স্ট্রংলি নামানোর চেষ্টা। তাই আমি এখানে কি করছি, ডাউন অপশন যেমন ট্রেড প্লেস, একটু লেট এন্ট্রি হয়ে গেছে, মানে ভাবতে ভাবতে একটু সময় লাগে, কিন্তু তার আগেই মার্কেটে দ্রুত নেমে চলে আসে, যে কারণে লেট এন্ট্রি হয়েছে একটু। তো আমি এখানে কি করছি, ডাউন অপশন এবং ট্রেড প্লেস, কী কারণের জন্য দেখো সেমভাবে কিন্তু রিজেকশনটা আমি তোমাদের বলছি, এই জায়গাটা এই যে সাপোর্ট লেভেলটা যেখান থেকে গ্রিনরা গিয়েছিল, এখানেও ঠিক এই যে সাপোর্ট লেভেলটা, যেই কারণে এখানে গ্রিনরা এন্টার করার চেষ্টা করছে স্ট্রংভাবে, এখানে কী হচ্ছে স্ট্রংলি গ্রিনরা এন্টার করার চেষ্টা করছে, কিন্তু দেখো গ্রিনরা ততটাও আর লেভেলের কাছাকাছি যায়নি, লেভেলের কাছাকাছি ততটাও যায়নি, মার্কেটে কিছুটা যাওয়ার পরেই মার্কেট প্রেসার দিয়ে সেলার্সরা নামছে, লেভেলটাকে যাওয়ারও সময় নেই, তার আগেই সেলার্সরা নিচের দিকে নাম করাচ্ছে। তো যেই কারণে এখানে কি বুঝতে পারলাম যে রেডের পাওয়ার বেশি, শুধু লেভেলটার কারণে এই জায়গাতে গ্রিনরা ইন্টার করেছে, কিন্তু মার্কেটে সেলার্সের পাওয়ারটা বেশি হচ্ছে, মার্কেট আসতে চাইছে কোন দিকে, রেডরা আমাদের কি বুঝতে পারছি, যে রেডের পাওয়ারগুলো দেখে কি মনে হচ্ছে মার্কেট আসতে চাইছে কোন দিকে, অবশ্যই নিচের দিকে, কিন্তু লেভেলটার কারণে এই জায়গায় এটা তো সাপোর্ট লেভেল, যেমন এই জায়গাতে গ্রিনরা গিয়েছিল সাপোর্ট ধরে মানে ব্রেক করতে দেয়নি, তা এখানেও মার্কেট কি করছে, আবার গ্রিনরা ট্রাই করছে ব্রেক করতে দেবে না, কিন্তু মার্কেটে কি দেখতে পাচ্ছি যে সেলার্সরা খুবই স্ট্রংলি নিচের দিকে নামাচ্ছে, প্রেসার দিচ্ছে, আসতে চাইছে এই লেভেলটা। তো যেই কারণে আমি এখানে কি করি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। আশা করব তোমরা আজকের এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা একটুকু উপকারে আসে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করেছো, তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের যদি কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, বা তোমরা যদি কোনো কিছু জিনিস জানতে চাও, বা এই টপিকে যদি কোনো রকম কোনো সাজেশান দিতে চাও, অবশ্যই কমেন্ট খোলা আছে, কমেন্টে তোমরা লিখতে পারো। আর এরকম টাইপের ভিডিও দেখতে তোমরা অবশ্যই এই চ্যানেলকে ফলো করতে পারো, কাউকে জোর নেই, তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা ফলো করো, আর যদি না মনে হয় ফলো করার একদম দরকার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি দেখা করছি তোমাদের সঙ্গে অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।